আসসালামু আলাইকুম। তো আমাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হুটহাট করে সাসপেন্ডেড হয়ে যায়। তো সাসপেন্ডেড হওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু এরকমভাবে অনেক সময় দেখা যায় যে কনফার্ম ইউর আইডেন্টিটি উইথ এ ভিডিও সেলফি অথবা আমাদের আপলোড ইউর আইডি এরকম অবস্থায় অ্যাকাউন্টগুলো থাকে। তো আমরা সঠিকভাবে সাবমিট করতে পারি না কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু পরবর্তীতে পার্মানেন্টলি ভাবেই ডিসেবল হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সকল অ্যাকাউন্টের সঠিক উপায়ে রিকভারি করতে পারবেন। তো আমি আছি ইভান টেকজন আপনাদের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটি চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা যখন সাসপেন্ডেড হবে, তো সাসপেন্ডেড হওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাপ অথবা ব্রাউজার থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পর যদি আপনাদের এরকম অপশন আছে যে কনফার্ম ইউর আইডেন্টিটি উইথ ভিডিও সেলফি, তো এরকম অপশন আসলে আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাপসটা আছে তো অ্যাপসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে যে রেকর্ড এ ভিডিও অফ ইউর সেলফ। তো এখান থেকে আপনাদের একটি সেলফি সাবমিট করতে হবে। তো সুন্দরভাবে আপনাদের একটি সেলফি ভিডিও সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে এখন সেলফি ভিডিও সাবমিট করার জন্য স্টার্ট সেলফি ভেরিফিকেশন যে অপশনটা আছে তো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখেন যে তাদের ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে কিভাবে সেলফি ভিডিও সাবমিট করতে হবে। তো আপনারা সেম ভাবেই ভিডিও সেলফিটা সাবমিট করবেন। তো আমি এখান থেকে স্টার্ট সেলফিতে সাবমিট করে আমার ভিডিওটা সাবমিট করে দিচ্ছি। তো আমি আবার এখান থেকে আবার নতুন করে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচে সাবমিট যে অপশনটা আছে তো এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সেলফিটা কিন্তু এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখান থেকে একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনাদের আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রসেস। তো এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম অপশন আসার পর এখান থেকে আপনারা ফিনিশে ক্লিক করে দিবেন। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার একটা ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। তো এখানে আপনাদের ইমেল ভেরিফিকেশন অথবা ফোন নাম্বার যে কোনো একটা ভেরিফিকেশন চাইতে পারে। তো আপনাদের এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনাদের কাছে রয়েছে। তো আমি এখান থেকে আরেকটি নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড কোডে ক্লিক করে দিব। তো সেন্ড এই নাম্বার কিন্তু যে কোডটা সেন্ড করবো এই কোডটা চলে যাবে। তো এখানে দেখেন আপনাদের এরকম একটা ওটিপি কোড চলে যাবে আপনাদের সিমে। তো এখান থেকে আপনারা সেন্ড বাই টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এখান থেকে আমি যে কোডটা কপি করলাম এটা আমি এখান থেকে সেন্ডে নেক্সট ক্লিক করে দিলাম। তো এখান থেকে কোডটি কিন্তু হয়ে যাবে। তো কোডটি হওয়ার পর এখানে দেখেন যে আপলোডের আইডি অবস্থায় আসে পড়ছে। তো আমরা যে অ্যাকাউন্টটা রিকভারি করবো এটা কিন্তু ফার্স্টে সেলফি সাবমিট করার পর এখান থেকে আপলোডের আইডি অর্থাৎ এখানে আমরা আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখান থেকে ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনারা আবার চলে যাবেন আপনাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি রিকমেন্ডেশন করবো ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসছে আপলোড ইউর আইডি। তো এরকম যদি অপশন আসে তাহলে আপনাদের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনাদের কিছু রিকোয়ারমেন্টস বলে দেই। তো এখানে এরকম একটা ডকুমেন্ট সাবমিট করবেন যেটা ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থের সাথে 100% মিল আছে। তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি হবে না। আর এখানে কি কি ডকুমেন্টস ফেসবুক অ্যাপ সেট করবে সেটি আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা ডেস্কটপ সেট অন করে নিলাম। তো অন করার পর তো এখান থেকে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এখান থেকে আপনারা সিমোরে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেক ডকুমেন্টস আছে। তবে যেটি আপনারা সাবমিট করবেন সেটি কিন্তু অবশ্যই ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল থাকা লাগবে। তো আমি এখান থেকে একটা ডকুমেন্ট সাবমিট করে দিব। তো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনারা ডেস্কটপ সাইডেও সাবমিট করতে পারবেন, ডেস্কটপ সাইড অফ করেও সাবমিট করতে পারবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইডটা অফ করে নেই। তো অফ করে নেওয়ার পর এখান থেকে চুজ ফটোতে ক্লিক করব। তো চুজ ফটোতে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ডকুমেন্টসটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে একটু অপেক্ষা করবেন, লোডিং নিতে একটু সময় লাগবে। তো ডকুমেন্ট সাবমিট করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফার্স্টে অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন, তারপর ইউ সাবমিটেড অ্যান আপেল। তো এটার মানে হলো যে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে তারা চেক করবে। তো এখান থেকে দেখেন বলে দিছে যে চেক ব্যাক হেয়ার ফর দ্য রেজাল্ট। তো এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর যদি আপনাদের ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওটা স্টপ করতেছি। যখন আমার অ্যাকাউন্টটা আবার ব্যাক আসবে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করবো। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখেন আমি ভিডিওটা মাত্র স্টপ করছি। আপনারা চাইলে দেখতে পারবেন যে উপরে টাইমটা দিকে একটু লক্ষ্য করতে পারবেন যে আমার কিন্তু 1 মিনিট হয় না, আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যাক হয়ে গিয়েছে। তো আমি এখন আবার চলে যাই ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যাক হয়েছে। তো এখান থেকে আমি এখন রিফ্রেশ করে দিই একটা। তো রিফ্রেশ করে আপনাদেরকে আমি একটু দেখাই। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রোফাইলে ভিজিট করে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ব্যাক হয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এইভাবে রিকভারি করে দিতে পারবেন। আর আমি যার অ্যাকাউন্টে রিকভারি করলাম তো তাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম প্রুফ হিসেবে। তো দেখেন অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে আর আমি মাত্রই কিন্তু সাবমিট করছি 11টা 51-তে আর অ্যাকাউন্টটা ব্যাক আসছে 11টা 52-তে। তো আপনারা কিন্তু এইভাবেই অ্যাকাউন্টগুলো রিকভারি করে নিতে পারবেন। আর যাদের এরকম অ্যাকাউন্টের সমস্যা আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু রিকভারি করে নিতে পারবেন। আর চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন। ফেসবুকের অনেক আপডেট আমরা টেলিগ্রামে শেয়ার করি। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ। তো আপনারা চাইলে আমাদের পেজটিও ফলো করে রাখতে পারবেন এবং আপনারা পেজেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।